জাতি হিসাবে আমাদের রোগ বা আমাদের সংবিধানের যে ব্যাধি, এই ব্যাধি থেকে সেরে উঠবার জন্য, সুস্থ হবার জন্য তারা একটা প্রেসক্রিপশন তৈরি করলেন। বললেন যে এই প্রেসক্রিপশনে যে যে ওষুধ লেখা আছে বা যে যে ব্যবস্থার কথা বলা আছে সেগুলো করলে পরে এই রোগ সেরে যাবে এবং জাতি হিসাবে আমরা একটা সুস্থ ভবিষ্যতের দিকে যাব। প্রেসক্রিপশনটা আপনাদের সবার হাতে আছে। এই প্রেসক্রিপশন আপনাদের সবার হাতে আছে। এটার নাম জুলাই জাতীয় সনদ 2025। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা দেখেছেন, টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছিল যে একটা কক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সকাল থেকে রাত অবধি দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস আলোচনা হয়েছে। সেখানে তর্ক বিতর্ক, ভিন্ন মত দ্বিমত এসবের মধ্য দিয়ে এক পর্যায়ে সবাই একমত হয়ে এই চার্টারটা তৈরি করেছেন এবং গত বছরের অক্টোবর মাসের 17 তারিখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একদম গোটা জাতির সামনে প্রকাশ্যে সেখানে স্বাক্ষর করেছেন। এই বইয়ের 38 নম্বর পাতায় একটা অঙ্গীকারনামা আছে, আপনারা দেখে নিতে পারেন। তারা অঙ্গীকার করেছেন যে আমরা সবাই এটা বাস্তবায়নে বাধ্য থাকব এবং এটা বাস্তবায়নের মধ্য দিয়ে কি করা হবে, ভবিষ্যতের পথরেখা, জাতি হিসাবে আমাদের ভবিষ্যৎ কিভাবে আমরা গড়ব, কিভাবে আমরা সেই 71 সালের আমাদের যে স্বপ্ন, আমাদের পূর্বপুরুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটার গাইডলাইন এই জাতীয় দলিলের মধ্যে আছে। কিন্তু আপনাদের হাতে এটা পৌঁছেছে। বাংলাদেশের 13 কোটিরও বেশি ভোটারের সবার হাতে তো আর এই বই পৌঁছানো সম্ভব না, প্রথমত। আর দ্বিতীয়ত, এটা পড়ে সবাই যে ঠিকঠাক মতো বুঝবেন সেটাও আশা করা যায় না, কারণ এটা তো অনেকটা আইনের ভাষায় লেখা। আইনের বা সংবিধানের ভাষা আমরা সবাই বুঝবার কোনো কারণ নেই। তো সে কারণে এই যে খুব একেবারে সামারাইজ এখানে কিছু পয়েন্ট দিয়ে এই লিফলেটটা তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস আপনাদের হাতে এই লিফলেটটাও আছে। এই লিফলেটটা আপনারা পড়ে আপনাদের কারো কি এমন মনে হয়েছে যে এখানে এই এই জিনিসটা আসলে ঠিক না, বা এটা করলে দেশের ক্ষতি হবে, ভালো হবে না? আমি জানি না। যদি কারো এরকম মনে হয়ে থাকে, নির্দ্বিধায় আপনারা আমাদেরকে বলেন যে এইটা ঠিক না, এটা করলে দেশের ক্ষতি হবে, গণতন্ত্রের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে। এখানে একটা কথা লেখা নেই। আপনাদেরকে বলি যে জাতীয় ঐক্যমত্য কমিশন সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বসম্মতভাবে আমাদের সংবিধানে একটা নতুন মূলনীতি যুক্ত করার কথা বলেছেন। এটা মাননীয় প্রধান অতিথি আরো ব্যাখ্যা করে বলবেন। ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। উন্নত বিশ্বের কথা একটু আগে বলেছি। অধিকাংশ উন্নত দেশে এই জিনিসটা নিশ্চিত করা হয়েছে যে যে ধর্মের মানুষই হন না কেন, যে ধর্মের অনুসারী হন না কেন, তার পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে সে কখনো কোনো রকম বৈষম্য, অমর্যাদা বা অবিচারের শিকার হতে পারবে না। ধর্মীয় বিশ্বাসী জাতি গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি থাকবে, রাষ্ট্র সেটা নিশ্চিত করবে। এটাই হলো ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতির মূল স্পিরিট। সেটাই জুলাই চার্টারে আছে। আমি আর বেশি কথা বলবো না। আমি শুধু এটুকুই বলবো যে এ ধরনের সুযোগ কোনো জাতির জীবনে কদিন পর পর আসে না। কারণ এ ধরনের সুযোগ তৈরি করবার জন্য কতটা মূল্য দিতে হয় এটা আমরা দুবার দেখেছি। অনেক বড় আকারে দেখেছি 1971 সালে। লাখো মানুষের জীবন, লাখো লাখো মানুষের ক্ষয়ক্ষতি, সম্ভ্রমহানি, তার মধ্য দিয়ে আমরা দেশ তৈরি করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে ঘোষণা দিয়ে দেশটা তৈরি করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা, আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। এবং সে কারণেই আমাদের সামনে 2024 সাল এসেছে এবং 24 সালে আমরা আবারও মোটামুটি বড় রকমের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এই সুযোগটা আমরা অ্যাচিভ করেছি। এই সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলি যে আমাদের জীবনে এ ধরনের সুযোগ আর আসবে এই আশা অন্তত আমি করি না। আসুন আমরা সবাই মিলে সুযোগের সৎ ব্যবহারটা করি।
আমাদের জীবন তো যতটুকু গেছে, আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটা সভ্য, সুস্থ, স্বাভাবিক, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজে বেড়ে ওঠার সুযোগ পায়।